আমরা যেখানে বাস করি এখানে এই মাটিতে অনেক রাজার রহস্য লুকিয়ে আছে। তার মধ্যে একটি হলেন নবাব সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লা যখন খাবার খেতে বসতেন তখন নানান রকমের খান পানের আয়োজন হতো। তার মধ্যে একটি ছিল নবাবের প্রিয় পোলাও। এখান থেকে পোলাওটার নাম হয়েছে নবাবী পোলাও। তো আজকের রেসিপিটা তোমাদের জন্য নবাবী পোলাও। এটা আমার শাশুড়ি মা রান্না করছেন। তো কিভাবে এটা রান্না করা হয় এবং কেমনভাবে হয় প্রসেসটা সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ডোনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো লেটস গেট স্টার্ট। তো ফার্স্টেই একটা পাত্র নেওয়া হলো এবং পাত্রের মধ্যে কিছুটা সাদা তেল দেওয়া হলো। সাদা তেলের সাথে সাথে অনেক পরিমাণ, মানে নবাবী পোলাও তো নবাবী ঠানবান তো দেখাতেই হবে। তো সেই জন্য এরপর দেখতেই পাচ্ছ সব কিছু ভাজা হয়ে গেছে। এরপর আমরা পোলাওয়ের জন্য চাল দেব। তো তার আগেই আর 1 চামচ ঘি দেওয়া হলো। চালটা গোবিন্দভোগ চাল। মিক্স করে নিতে হবে। দেখে কিন্তু মনে হচ্ছে ঝরঝরে হয়নি, কিন্তু সত্যি বিশ্বাস করুন দারুণ ঝরঝরে হয়েছিল। এরপর আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর উপর থেকে যেসব ড্রাই ফ্রুট বেরিয়ে
খেলাম। এরপর নিন, গরম গরম পরিবেশন করুন আর খান, এবং খেয়ে বলুন কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর দেখতে হয়েছে।